ব্যাগ দেখতে আসছি। ব্যাগ দেখে তো কোনোটাই ভালো লাগছে না, কেমন কেমন ব্যাগ বের করছে। ভালোবাসার এক আপু এসে বলতেছে এটা নাকি শোভার মা নাকি। হ্যাঁ শোভার মা এটা। এই দুইটা 3 পিস পছন্দ হয়েছে আমার, পাশে পরার জন্য নিতে চাচ্ছি। কালার অনেক সুন্দর। উঠে খেলনা দেখে তো পাগল হয়ে গেছে। এই যে অনেক সুন্দর খেলনা। মেহমানদের জন্য বিরিয়ানি রান্নার জন্য রেডি করলাম মাংস, আর এটা রান্না হবে রাত 9টায়, আর ভোর 5টায় রান্না হবে। এটা টেবিলে বসে পড়তেছে আর নাস্তা খাচ্ছে। দেখেন আলু ভাজি আর ডিম ভাজি, রুটি, চা, একটু চা, ঠান্ডা পানি, একদম ঠান্ডা চা খাচ্ছে, ঠান্ডা চা। জোবা এখন যাচ্ছে আপুদের সাথে ঘুরতে। কোথায়? মামার বাগান বাড়ি। আমাকে ডাকছে কিন্তু যাব না, বাসায় কাজ আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর শেষের মতো। এই যে ঘুম থেকে উঠে দেখতেছি আম্মা আর ফুম্মা মিলে রুটি আর ভাজি বানাচ্ছে। আম্মা রুটি ভেজে নিয়ে আর ভাজি নিয়ে ওর বাসায় চলে গেছে, আর এখন বাসার জন্য রুটি বানানো হচ্ছে। লাল আটার রুটি। এই রুটি আসলে অনেক মজা হয়, আর দামও এই আটা। টেবিলে বসে পড়তেছে আর নাস্তা খাচ্ছে। দেখেন আলু ভাজি আর ডিম ভাজি, রুটি, চা, একটু চা, ঠান্ডা পানি, একদম ঠান্ডা চা খাচ্ছে, ঠান্ডা চা পানি মনে করেন। আর একটু করে রুটি চিড়ি খাচ্ছে, একটু চা খাচ্ছে, একটু ভাজি খাচ্ছে। কেমন লাগতেছে ভাজি? ভাজিটা অনেক মজা হয়েছে। ভাজি অনেক মজা না? আজকে সাবারা আমাদের রেখে ঢাকায় চলে যাচ্ছে। হ্যাঁ কোথায়? কক্সবাজার। কবে? আজকে বই ভিজে গেছে শোভার। অনেক মেঘ আকাশে, আর আমি ছাদে আসলাম এখন। এসে চা নিয়ে আসছি। চার ভিতর কি পড়ছে দেখেন, একটু চা খাই। এখানে দাঁড়াই 10:30 বাজে। আমাদের ঈশ্বরদীতে একটু বৃষ্টি হচ্ছে, মেঘলা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ভোর থেকে। বাহিরে অনেক সুন্দর ঠান্ডা, কিন্তু রুমের ভিতরে প্রচন্ড পরিমাণ গরম। রান্না হচ্ছে ওই দাদুর মতো, দাদুর মতো নরম জিনিস পছন্দ করে। এই যে মুরগির মাংস রান্না হচ্ছে, আলু ভাজা হচ্ছে এখানে এখন। আজকে দুপুরে মুরগির মাংস আর ছোটো মাছ চচ্চড়ি, ডাল হয়ে গেছে রান্না। এখন ভাত চুলায় দিয়ে দেবো, রান্নাটা হয়ে যাবে। আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে রান্না হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংস পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, নরম হয়ে এসছে। আর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর আদাটা বাটা নয়, আমি একটু গ্রেট করে নিছি এই যে সুন্দর করে। এখন আদা রসুন দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আজকে মশলা কষিয়ে দিচ্ছি সুন্দর করে। এইভাবে রান্না করলে অনেক মজা হয়। এখানে এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ আর রসুন আদা সব কিছু ভাজা হয়ে গেছে। আমি সব রকম মশলা দিয়ে দেবো এখন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি। আদা এখানে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেবো মরিচের গুঁড়া। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন রান্না হবে, মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু তেলে ভেজে নিয়ে তারপর পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ, এখন মুরগির মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমার তরকারি রান্না হয়ে গেছে। এটা হচ্ছে পেঁপে দিয়ে রান্না হয়েছে আমার জন্য, আর এই যে মুরগির তরকারি আর ছোটো মাছ চচ্চড়ি করা হয়েছে আজকে। খুব সুন্দর রান্না হয়েছে। এখন রান্না বান্না শেষ, এদিকে ভাত চুলায় দেওয়া হয়েছে। থেকে উঠে খেলনা দেখে তো পাগল হয়ে গেছে। এই যে অনেক সুন্দর খেলনা, তাই না? ও কি এটা? চুলা। আর এটা জুস করার।
জুস ব্লেন্ডার ব্লেন্ডার আর এটা হলো মশলা করা ব্লেন্ডার না ময়না। আর এটা গ্যাসের চুলা, এটা গ্যাসের চুলা, খুব সুন্দর খুব সুন্দর। আর এটা ডিপ ফ্রিজ। এটা ডিপ ফ্রিজ। হ্যাঁ হ্যাঁ ওটা ডিপ ফ্রিজ। এটা আমি দেখিনি। খুশি কালকের থেকে সে পাগল হয়ে যাচ্ছে এইটার জন্য। মিষ্টি বানানোর জন্য রেডি হচ্ছে। 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর এখানে কয় কাপ? 4 কাপ পানি দিব। এই কাপের 4 কাপ পানি, 4 কাপ পানি দিয়ে দিচ্ছি এখন। 4 কাপ পানি দিয়ে দিলাম এখন। 4 কাপ পানি, 4 কাপ পানি দিয়ে ফুটাই নেব। 4 কাপ পানি এখন দিয়ে ফুটা নিচ্ছি। এই মিষ্টিগুলো আমার রেডি করে দিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পানির ভিতরে চিনির শিরা। দেখা যাক বিসমিল্লাহ করে আজকের মিষ্টি কেমন হয়। মিষ্টিগুলো ফুলে ফুলে দেখেন কত বড় বড় হয়েছে। খাবারটাও দেখাবো, অনেক সুন্দর হয়েছে মিষ্টি। হ্যাঁ বলছো বেলা করতেছো, দেখছো সারাকে খাওয়াইতে আসছি মাংস আর পেঁপি দিয়ে তরকারি। আর আমার ছোট মেয়ে বলছে আম্মু তোমার মতো আমি রান্না করছি। যুবা এখন যাচ্ছে আপুদের সাথে ঘুরতে। কোথায়? মামার বাগান বাড়ি। আমাকে ডাকছে কিন্তু যাব না, বাসায় কাজ আছে। মেহমানদের জন্য এই বিরিয়ানি রান্না করতে হবে, তাই মাংস রেডি করতেছি আমি। আচ্ছা তুমি তাহলে যাও। সিদ্ধাতুল তো ওই বাসায় থেকে আসতেছেই না। হ্যাঁ এই যে আমি মাংস রেডি করতেছি এখন। এখন মশলা করবো, তাই যে বাদাম ছিলতেছি। আচ্ছা যাও তাহলে ঘুরে আসো। আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল ওখানে, যাবো না একদিনকে। আচ্ছা যাও, আল্লাহ হাফেজ। আর এই যে মশলা রেডি করেছি বিরিয়ানি রান্না করার জন্য। রোস্ট দিয়ে মশলা করা হচ্ছে। এখানে সব রকম জিনিস নিয়ে নিয়েছি। বাদাম, এটা জৈত্রী, জায়ফল, এলাচ, কিশমিশ, জিরা আর কাঁচামরিচ। আর এই যে এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা। হয়ে গেছে। এই যে মশলাটা দেখিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে বিরিয়ানির জন্য মাংসটা মেখে রাখতেছি। বলো এই যে সব রকম হ্যাঁ দিচ্ছি, সব রকম মশলা দিয়ে দিচ্ছি। এটা মেনলি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা না দিলে ভালো লাগে না। তেল দিয়ে মেখে রাখতেছি সুন্দর করে। আর সরিষার তেলটার ঘ্রাণ অনেক সুন্দর। আর মাংসতে তো সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আর আমার হাতে বিরিয়ানি কেমন হয় জানি না, তবে আমার প্রশংসা আমিই করি সব সময় যে ভালোই হয়। মেহমানদের জন্য বিরিয়ানি রান্নার জন্য রেডি করলাম মাংস। আর এটা রান্না হবে রাত 9টায়, আর ভোর 5টায় রান্না হবে। এটা চালের সঙ্গে মাংসটা কষা রাখতে হবে। 5টায় গিয়ে উঠবে মানে হ্যাঁ দেখাতে পারবো। দেখেন আমার মেয়ে কি বলে। এখন ঢেকে রাখলাম। প্রচন্ড খিদা লেগে গেছে, তো কি করব। অনেক কাজ কাম হয়েছে তো একটু খিদা লাগছে আমাদের। আর মিতার বড় আপা বসে আছে মিতার পাশে, খালি বলতেছে মিতা আমাকে ছোট মাংস কেন দেছে। মানে এটা বড় আপা মিতার। বাবাকে বলো পাপা ওখানে অনেক বড় বড় মুরগি পাওয়া যায়, পাঠায় যাও। তারপরে যাচ্ছি একটু বাজারে, আবার এখনই আসবো। বাজারে যাচ্ছে একটা কাজে, শুক্রবারে যেহেতু একটা অনুষ্ঠান আছে সেখানে যেতে হবে, তার জন্য কিছু কেনাকাটা করতে যাচ্ছি এখন। তিয়ার দাদি চলে যাচ্ছে, আর আমার মেয়ে আসতেছে নিচে। রুম আটকা দিয়ে থাকো,
গেলাম। আম্মা পেঁয়াজু ভাজতেছে। হ্যাঁ ভাবি লজ্জা পাচ্ছে। হ্যাঁ ভালো, লজ্জা পাচ্ছেন কেন? হ্যাঁ আর এই যে খালাম্মা কাজ করতেছে, বৌমা এখন ঘুরতে যাচ্ছে, তাই এই যে আপু দুলা ভাই সবাই বসে আছে। আমি একটু যাচ্ছি, আবার আসবো। আপু আমার ছোট মেয়ে পাঠা দিচ্ছে, এটাই দুঃখের বিষয়, বুঝছেন? বাজারে চলে গেছি। মিতা ফুমার সাথে দোকানে অপেক্ষা করতেছে। আমি একটু যাই, আবার আসবো এখনই। বাজারে আসছি, দোকানে এসে থ্রি পিস দেখতেছি। এই যে এই দুইটা থ্রি পিস পছন্দ হয়েছে আমার, পাশে পরার জন্য নিতে চাচ্ছি। কালার অনেক সুন্দর, অন্য দুইটা দেখে আরো বেশি ভালো লাগছে। এটাও সুন্দর। আর সারা এসে ভাইয়ের সাথে খেলা করতেছে। চলেন, ব্যাগ দেখতে আসছি, ব্যাগ দেখে কোনোটাই পছন্দ হচ্ছে না। এখন দেখবো এটা, দেখি কেমন লাগে। দেখতেছি ব্যাগ। হ্যাঁ গোল্ডেন কালারও আছে, দেখি গোল্ডেন কালার বের করো। ব্যাগ দেখতে আসছি, ব্যাগ ব্যাগ দেখে তো কোনোটাই ভালো লাগছে না। কেমন কেমন ব্যাগ বের করছে। এই যে লাস্টে এই ব্যাগটা দেখতেছি, এই যে এটা দেখতেছি, দেখি কোনটা ভালো লাগে। আর সারা বুড়ি ব্যাগ নিতে আসছে। হ্যাঁ। আর এটা কেমন? এটা এটা তো আরো গর্জিয়াস। কেমন লাগবে এটা? কুম্মা এটা সুন্দর। কেমন লাগছে এটা? ছবি তুললাম তো। ব্যাগ নাও আম্মু, তোমার পছন্দ হয়েছে এটা? আর এই ব্যাগটা তো মনে হয় ছাড়বে না, এখন কিনেই দেয়া লাগবে। লাস্টে বোঝা যাচ্ছে ব্যাগটা লাস্টে কিনে দেয়া লাগবে। হ্যাঁ মানে তুমি এটাই নিবা, বুকের মধ্যে ধরে রাখছো? এটা তো লক নষ্ট হয়ে যাবে না তো? আবার পরে দেখা যাচ্ছে। এই ফাঁকা হয়ে থাকতেছে কেন বলো তো? এই ছেলে, এই যে আমাদের এক আপু, ভালোবাসার এক আপু এসে বলতেছে এটা নাকি শোভার মা নাকি? হ্যাঁ শোভার মা এটা। হ্যাঁ ও আচ্ছা, তাহলে আমার বড় মেয়ে। দোকান থেকে আমরা শাড়িটা কিনি। ও আচ্ছা, ও ও আচ্ছা, ও আচ্ছা, বেড়াইতে আসছেন? বাবার বাড়ির পাকশিতে। ও আর এসব দিয়ে আবার নানি বাড়ি। পাকশি কোথায়? ইপিজেড। হ্যাঁ দেখছি ওই সারা ছাড়া কণ্ঠটা চেনা লাগছে। সারা আমি ব্যাগ কিনতে আসছি, শোভা ক্লাস 8 এবারে ব্যাগ কিনতে আসছি, এখন সারাও ব্যাগ নিবে। ব্যাগ নিয়ে অবশ্য নিয়েও নেছে। তোমার সব ব্লগ আমি দেখি, আমার খুব ভালো লাগে। ধন্যবাদ। তাই অনেক ধন্যবাদ আপু। আপু না তো বড় মেয়ে। এলাকার এলাকার মানুষ না আমরা, এলাকার আসেন বাড়িতে তাহলে। আচ্ছা তোমার শ্বশুরের দোকানে সবসময় আসে, আমার আম্মু তো ওই দোকান থেকে, ওনাকে আমরা মা। ও আচ্ছা তাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসেন। হ্যাঁ ব্যাগ নেওয়া হয়েছে, পছন্দের ব্যাগটাই নেওয়া হলো। চলেন থাকি। ওরা হলো সেলিব্রিটি মানুষ, কারণ এখন না নিলেও তো হয় না। সেলিব্রিটি মানুষ না নিলেও হয় না। গেল? টাকা দিছো? হ্যাঁ এখন রাতে আসলাম রান্নাঘরে। এই যে বিরিয়ানি রান্না করার, মাংসটা রান্না করব, তার জন্য পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। প্রথমত পেঁয়াজের বেরেস্তা করে নিয়ে তারপরে আলুগুলা ভেজে নেব সুন্দর করে। হ্যাঁ হবে। একটু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আর এখানে আছে মাংস, এই যে মাংসটা মাখানো দেখায়, খুব সুন্দর করে মেখে রাখছিলাম তখন, ওইটা এখন করে নিচ্ছি। আর পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিচ্ছি। কাঁচা মরিচ শুকনো মরিচ মিলাই দিছি, যেহেতু অনেক মাংস তো একটু ঝাল ঝোল না হলে ভাল লাগে না, তার সঙ্গে আবার আলু যাবে। রান্না করে রেখে দেবো, সকালবেলা খালি চাল ভাজে রান্না হবে। মাংসটা আর এই যে আলু কাছের থেকে দেখায়, আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে রাতে ডিম ভুনা হবে। মাংসটা এখন বসিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ
সব রকম জিনিস দেওয়া আছে, শুধু আমি দিয়ে কষিয়ে নেবো এখন। পেঁয়াজের বেরেস্তাটাও করে নিচ্ছি, বিসমিল্লাহ করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সব রকম জিনিস দিয়ে মেখে রাখছি, এখন কষায় রাখবো শুধু সকালবেলা। ওই সরকে যাচ্ছে কিন্তু এটা মানে কড়াই সরে সরে যাচ্ছে, খুব সাবধানে লাগাতে। হ্যাঁ, ওইটা নলি দিয়েছে, আম্মা বুঝতেই পারিনি নলি দিয়েছে। বের হয় তেল হয়ে যাবে। আর এইভাবে করে বিরিয়ানি রান্না করলে আমার কাছে আমার মতে মনে হয় অনেক মজা। 4-5 ঘন্টা মেখে রাখলে। আমি মেখে রাখছি 2:30টায়, এখন রাত 9:30টায় দেওয়া হচ্ছে চুলায়।